এই মাহে রমজানের প্রত্যেকটা দিনের অত্যন্ত মর্যাদা রয়েছে। কারণ আল্লাহ তাআলা অবশ্যই এই মাহে রমজানকে বরকতময় দিন হিসাবে প্রেরণ করেছেন। আর এই বরকতময় দিনে আপনি আমি যদি এই ৪ টি জিকিরকে আমল করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকল পেরেশানি থেকে মুক্ত করবেন। সকল রিজিকের আমাদের যে দুঃখ রয়েছে, এই দুঃখ থেকে আল্লাহ তাআলা আমাদের ইহসান করবেন। আল্লাহ তাআলা সকল রিজিক আমাদের দান করবেন। আমাদের মনের কষ্টগুলো দূর করে দেবেন। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন এবং গুনাহগুলোকে আল্লাহ তাআলা অবশ্যই নেকি দ্বারা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য এই মাহে রমজানের শেষ দশক অর্থাৎ নাজাতের দশকে বেশি করে আমরা সকলেই এই ৪ টি জিকির করব। এই ৪ টি জিকির সম্পর্কে ১ নম্বরে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি এই জিকিরগুলো করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ১ নম্বরে আপনি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবেন। এই সুবহানাল্লাহ পাঠ করলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন যে কখনো বান্দা যদি সুবহানাল্লাহ অর্থাৎ আমার প্রশংসা করে, আমি ওই বান্দার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিই এবং ওর গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিই। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ২য় নম্বরে যে আমলটি কথা বলেছেন, তিনি বলেছেন আমরা এই আমলটি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আমলটির কথা বলেছেন, বেশি করে তোমরা আলহামদুলিল্লাহ পড়ো। আলহামদুলিল্লাহ পড়লে আমাদের রিজিক, আমাদের ধন সম্পদ, আমাদের অর্থ যা কিছু রয়েছে, আমাদের জমি জায়গা সবকিছুর ভিতরে আল্লাহ তাআলা আরো বেশি বরকত দান করেন। কারণ বান্দা যখন আল্লাহর নিয়ামত রাজি পাওয়ার পরে আলহামদুলিল্লাহ অর্থাৎ শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার ওই ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু সন্তানাদি রয়েছে সবকিছুর ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে দেন। এই জন্য বেশি করে আল্লাহর শুকরিয়া অর্থাৎ আলহামদুলিল্লাহ আমাদেরকে পড়তে হবে। ৩ নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, তোমরা বেশি করে কালিমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি করে তোমরা সবসময় মুখে জারি রাখবে। কারণ এই কালিমা তৈয়িবার এত বেশি ফজিলত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো মানুষ একটাবার কালেমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই কালেমাটা আল্লাহর আরশে আজিমের একটা নূরের খুঁটি রয়েছে, এই খুঁটিতে যে ধাক্কা মারে আর আল্লাহ তাআলা বলতে থাকে, কি ব্যাপার? আরশের খুঁটিটা কেন এভাবে নড়াচড়া করতেছেন? তখন ফেরেশতারা বলতে থাকেন, এ আল্লাহ, আপনার এক বান্দা জমিনে বসে এই খুঁটিটারে নাড়াচ্ছে। তখন আল্লাহ বলেন, কিভাবে নাড়াচ্ছে? তখন ওই জিকির পরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে আর আমি এসে এই খুঁটিতে ধাক্কা খাচ্ছি। আল্লাহ বলেন, তুমি থামো। তখন ওই জিকির বলে, না, যত সময় পর্যন্ত ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ না হবে তত সময় পর্যন্ত আমি থামতে পারবো না, আমার থামার কোনো ক্ষমতা নাই। তখন আল্লাহ তাআলা বলেন, তুমি থামো, আমি ওই বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ১ নম্বরে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন এবং আরো বলেন যে ব্যক্তি একটাবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ কালিমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, ওই ব্যক্তির জন্য দুনিয়া থেকে শুরু করে আসমান পর্যন্ত যত খালি জায়গা রয়েছে সকল প্রকারের খালি জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। এইজন্য বেশি করে এই কালেমা তৈয়িবা সবসময় আমাদের রমজান মাসে বিশেষ করে আমাদের মুখে জারি রাখতে হবে
আর 12টি মাস 11টি মাস আমাদেরকে এই কালিমাটা বেশি বেশি করে পড়তে হবে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই পুণ্য সওয়াব এবং গুনাহ মাফ আমাদের করবে। এবং আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন তোমরা বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহ যে বড়, এই বড়ত্বকে ৪র্থ নম্বরে তোমরা বেশি বেশি করে তোমাদের জবানে তোমরা স্বীকার করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কত বড় নাম, যেটা বলে বোঝানো সম্ভব নয়। আল্লাহু আকবার, আল্লাহই হচ্ছে বড়, আল্লাহই শ্রেষ্ঠ। আল্লাহর মর্যাদার দিক থেকে, গুণের দিক থেকে, সব দিক থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব বর্ণনা বান্দা যখন করবে, বান্দার সকল মুশকিলগুলো, সকল বিপদগুলো আল্লাহ তাআলা নিমেষেই দূর করে দেবে। এজন্য আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইনরা যে দোয়াগুলো করেছেন, এতেই রয়েছে আমাদের জন্য মঙ্গল। এজন্য আমরা বেশি বেশি করে এই ৪টি জিকির আমরা সবসময় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই মাহে রমজানের মাগফিরাতের, অর্থাৎ এই মাহে রমজানের শেষ দশক নাজাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে এই আমলগুলো করার তৌফিক দান করুক এবং আমাদের জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে